আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আবারও চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজ আপনাদেরকে বানিয়ে দেখাবো ফুল চিংড়ির বড়া। দারুণ একটা রেসিপি আজকের আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আশা করছি এই রেসিপিটাও আপনাদের খুব বেশি ভালো লাগবে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। ফুল চিংড়ির বড়া বানানোর জন্য আমি এখানে ফুল চিংড়ি নিয়ে নিয়েছি। এবার দেখে নেব ফুল চিংড়ির বড়া বানানোর জন্য কি কি উপকরণ লাগবে। ফুল চিংড়ি বড়া বানানোর জন্য আমি এখানে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, ধনেপাতা কুচি নিয়ে নিয়েছি, লঙ্কা কুচি নিয়ে নিয়েছি এবং 1 চামচ আদা রসুন বাটা নিয়ে নিয়েছি। আর তার সঙ্গে লাগবে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ। আর সব মশলা কিন্তু আমি 1 চামচ করে নিয়েছি। 200 গ্রাম চিংড়ি অনুযায়ী আমি এই মশলাগুলো নিয়েছি। আপনারা যতটা পরিমাণে চিংড়ি নেবেন সেই অনুযায়ী মশলাগুলো নিয়ে নেবেন। ফুল চিংড়ির বড়াটা বানানোর জন্য আমি ফুল চিংড়িটা লবণ এবং হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার বড়াটা বানিয়ে নেব। আমি এখানে 200 গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এবার এক এক করে ওর মধ্যে উপকরণগুলো দিয়ে দেব। তো প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দেব। আমি এখানে দুটো মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার লঙ্কা কুচি দিয়ে দেব। আপনারা যতটা ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কাটা দিয়ে দেবেন। এবার 1 চামচ আদা রসুন বাটাটা দিয়ে দেব। এবার বাকি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। তো সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গিয়েছে। এবার ওর মধ্যে বেসন অ্যাড করে দেব। আমি এখানে অল্প অল্প করে বেসন দেব আর মাখাতে থাকবো। দেখি কতটা পরিমাণে বেসন লাগে। তো এর মধ্যে আরও একটু বেসন লাগবে, সেই জন্য আরও একটু বেসন দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মাখিয়ে নেব। এর মাঝে ধনেপাতা কুচিটাও দিয়ে দেব। ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। এবার ভালো করে মাখিয়ে নেব আর একটু জল দিয়ে দেব ওর মধ্যে। বেশি জল দেওয়ার দরকার নেই, সামান্য পরিমাণে জল দিয়ে দেব মাখানোর জন্য। তো খুব সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছি, আর কিছু দেওয়ার দরকার নেই। এবার খুব ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গিয়েছে। এবার হাতের সাহায্যে ছোট ছোট করে বড়াগুলো বানিয়ে নেব। আপনারা চাইলে যে কোনো শেপের বড়াগুলো বানাতে পারেন। তো আমি এরকম চ্যাপ্টা করেই বড়াগুলো বানিয়ে নেব। তিনটে বড়া বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার সব বড়াগুলো বানিয়ে নিয়ে একেবারে ফিরছি। তো আপনারা দেখতে থাকুন। সব বড়াগুলো বানিয়ে নিয়েছি। এবার বড়াগুলো ভেজে নেওয়ার পালা। তো চলুন এবার বড়াগুলো ভেজে নেব। তো আমি এখানে 100 গ্রাম ফুল চিংড়ি নিয়ে বেশ অনেকগুলোই বড়া বানিয়ে নিয়েছি। এবার ভেজে নেব। তো চলুন ভেজে নেওয়ার জন্য এর মধ্যে কড়া বসিয়ে তেল দিয়ে দিই। এখানে সর্ষের তেলে বড়াগুলো ভাজছি। আপনারা চাইলে কিন্তু সাদা তেলেও ভাজতে পারেন। তো তেল গরম হয়ে গিয়েছে। এবার বড়াগুলো একটা একটা করে দিয়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে বড়াগুলো ভেজে নেব। হাই ফ্লেমে বড়াগুলো ভাজলে উপরের অংশগুলো পুড়ে যেতে পারে আর ভেতরেরটা একদমই ভালো লাগবে না খেতে। সেজন্য লো ফ্লেমে বড়াগুলো ভেজে নেব। তো একদিকটা লাল হয়ে গিয়েছে আর একদিকটা উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে বড়াগুলো ভেজে নেব। ফুল চিংড়ির বড়াটা খেতে এতটা টেস্টি হয়, আপনারা যদি না বানিয়ে খেয়ে দেখেন তাহলে একদমই বুঝবেন না। আপনারা তো দেখতেই পাচ্ছেন বানানোটা কতটা ইজি। তা আপনারা ঝটপট এই রকম ফুল চিংড়ির বড়া বানিয়ে খেয়ে নিন। এদিকে আমার বড়া ভাজাগুলো বানানো হয়ে গিয়েছে। তো এইভাবে বাকি বড়া ভাজাগুলো বানিয়ে নিয়ে পরে একেবারে ফিরছি। তো ততক্ষণে ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন। সব বড়া ভাজাগুলো বানিয়ে নিয়ে চলে এসেছি।
তো দেখতেই পাচ্ছেন বড়া ভাজাগুলো কতটা সুন্দর হয়েছে। যেমন দেখতে সুন্দর হয়েছে খেতেও তো অসাধারণ হবে। আপনারা না বানিয়ে খেলে একদমই বুঝবেন না। অবশ্যই আমি যেইভাবে বানিয়ে দেখিয়েছি এইভাবে আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের খুব বেশি ভালো লাগবে। তো আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্ত। এই রেসিপিটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর নতুন নতুন রেসিপি দেখার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।